বিজয়ের 50 পেরুলেও মুক্তি মেলেনি আজও, বিজয়ের 50 পেরুলেও মুক্তি মেলেনি আজও। কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো, তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। কথাটা মনে আছে? এই প্রজন্ম যুদ্ধ শেষ করে নাই, এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা যুদ্ধের সাজে সেজেছে এবং আরেকটা যুদ্ধ করেছে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি আন্তরিকভাবে ধন্য যে একজন কবির আহ্বান কাটায় কাটায় পূর্ণাঙ্গভাবে এদেশের তরুণরা পালন করেছে। এবং আমরা যাদেরকে এখন বলি নতুন মুক্তিযুদ্ধ, নতুন মুক্তি সেনানী, এই ব্যাপারটাই কিন্তু কবিতার মধ্যে লেখা ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করছি আবার যুদ্ধ হবে সঙ্গীত দিয়ে। আমার সঙ্গে গাইতে প্রস্তুত সবাই? প্রস্তুত? সবাইকে মনে হচ্ছে না প্রস্তুত? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাতটা তুলে সবাই একসাথে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ঠিক না? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? চায় কি না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, চায় না? ইতিমধ্যে অনেক নিয়েছে। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, ইতিমধ্যেই আমাদের পার্বত্য অঞ্চলের 3টা জেলাকে টুকরো করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা? সঙ্গীতটা কি এগুলি ঘটার পর লেখা? 2010-এ লেখা। 2010-এ লেখা আবার যুদ্ধ হবে। লাইনগুলি ঘটতেছে কিনা বলেন? মিলতেছে কিনা বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি মুহিব খান একা না, সবাই নিজেকে দেখাবো। একটু হাতটা তুলে দয়া করে একটু দেখাবো নিজেকে দেখাবো, প্রত্যেকে নিজেকে দেখাবো, নিজেকে দেখাবো। আমি বুকে হাত দিয়ে বলি, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কলরবের পরিবেশনা কিন্তু শেষ হয় নাই। ওরা একটু খাওয়া দাওয়ার জন্য নেমেছে,
আমিও একটু মাঝখানে উঠেছি, খাবো। আর তারা আবারও মঞ্চে আসবে এবং এই অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে, আরও বেশি আকর্ষণীয় ব্যাপারগুলি এখনও বাকি আছে। আমি সবাইকে আহ্বান করছি, হ্যাঁ, একেবারে স্বনির্বন্ধ অনুরোধ করছি বসার জন্য এবং শেষ পর্যন্ত শোনার জন্য। মাশাআল্লাহ। এসো আলোর পথে ঐক্য পরিষদের সকল সদস্যগণ আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মুহিব খান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বসে পড়ি। কিছুক্ষণের মধ্যেই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কদরবের শিল্পীরা মঞ্চে আসবেন। এর আগে